আজ বারান্দা বাগানের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন। এই বারান্দাতে দুটো কন্টেনারে আমি কিন্তু অলওয়েজ করলা চাষ করি। হাফ ড্রাম আর বালতিতে মিলে আমি বেশ কিছু করলার বীজ দিয়েছিলাম, কিন্তু সবগুলো বীজ জার্মিনেট করেনি। মাত্র 4টা মাত্র করলার বীজ জার্মিনেট করেছে। পরবর্তীতে আর কিছু চারা এখানে দিতে হবে। যেহেতু করলা গাছ একটু বাড়ন্ত গাছ বা লতা জাতীয় গাছ, একটু সাপোর্ট তো দিতেই হবে। সেই জন্য একটু বড় হয়েছে চারাগুলো, সেই জন্য আমি একটু সাপোর্ট দিয়ে দিলাম। আর উপরে তো আমার বাউনির জন্য আমি সুন্দর করে বারান্দাতে ইয়ে দিয়েছি, মাচা দিয়েছি। সেটা আমার আগের ভিডিওতে অবশ্যই আছে। আপনারা যারা ভিউয়ার্স বন্ধুরা আছেন পুরনো আমার, তারা অবশ্যই দেখে থাকবেন আমি কি চমৎকারভাবে প্লাস্টিকের রশি দিয়ে বাউনি দিয়ে করে দিয়েছি বা সাপোর্ট সিস্টেম করে দিয়েছি, যেটাকে বলে জাংলা আমাদের মানে বাংলা ভাষায়। যাই হোক, ওটা আমার আছে বারান্দাতে করা। এই জন্য একটু সাপোর্ট দিয়ে উপরে উঠিয়ে দিলাম যাতে ইজিলি বাউনিতে চলে যেতে পারে গাছগুলো। আর এখন পরবর্তী যে পরিচর্যা, এই বাড়ন্ত গাছে এই অবস্থায় স্টেজে আসলে 10 থেকে 12 পাতা হওয়ার পরে যে কাজটা করতে হবে, এনপিকে সার একটু সংযোজন করতে হবে। আমি একটু ঘরোয়া এনপিকে সার বানিয়ে রেখেছিলাম, সেই ঘরোয়া এনপিকে সার একটু দিব 1 মুঠ করে গাছের গুঁড়ো একটু নিড়ানি দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরোয়া এনপিকেতে আছে ডিমের খোসা, কলার খোসা আর চা পাতা। এই নাইট্রোজেন, পটাশিয়াম অ্যান্ড ফসফরাস, এই 3টে মিলে হয়ে যাবে এনপিকে ন্যাচারাল। আর সাথে একটু আমি ডিএপি অ্যাড করে দিচ্ছি। বারান্দায় আমার বেশ কিছু মরিচের গাছ আছে, একদম মরিচ গাছগুলোতেও একটু নিড়ানি দিয়ে সার প্রয়োগ করে দিব, সেই ঘরোয়া এনপিকে সার, যেটার মধ্যে আছে ডিমের খোসা, কলার খোসা আর হচ্ছে চা পাতা। এই 3টে মিশিয়ে আমি একত্রে করে 2:2:2:2 এইভাবে করে একদম সমান অনুপাতে এনপিকে সার বানিয়ে রেখেছি, ওগুলো একটু দিয়ে দিলাম। আর সাথে একটু ডিএপি সার দিব। এই হচ্ছে গাছ যখন 12 পাতা নেবে, করলা গাছ বা যে কোনো লতা জাতীয় গাছ 10 থেকে 12 পাতা হওয়ার পরে আপনারা এই পরিচর্যাটা করে দিবেন, তাহলে গাছ সহজে সুন্দরভাবে বেড়ে উঠবে আর স্বাস্থ্যবান হেলদি হবে। এবং পরবর্তীতে হেলদি গাছ যদি আপনারা তৈরি করতে পারেন, পরবর্তীতে ফলনটাও খুব সুন্দরভাবে পাবেন আশা করি। বারান্দাতে আরো বেশ কিছু কাজ আছে, সেগুলো আপনারা দেখতে থাকুন পরবর্তীতে কি কাজগুলো আমি করছি বারান্দায়। এই তো একটা বড় একটা ট্রে আছে, এটার মধ্যে সার মিশ্রিত মাটি কিছু ফেলে নিচ্ছি। কারণ হচ্ছে এখানে আমি একটু ক্যাপসিকামের চারা করব বীজ থেকে। আমরা যারা বাগান করি তারা বিভিন্নভাবে বীজ কিন্তু কালেক্ট করি। এই যে আমি আজকে ক্যাপসিকামের বীজ থেকে চারা তৈরি করব, এই বীজগুলো কিন্তু আমার বাসায় ব্যবহৃত ক্যাপসিকাম, লাল এবং সবুজ ক্যাপসিকামের বীজ আমি সংগ্রহ করে রোদে শুকিয়ে রেখেছিলাম। সেখান থেকে আমি চারা করব, বেশ কিছু চারা হবে, কারণ আমি সবগুলো বীজই এখানে ফেলবো। কয়টা জার্মিনেট হবে জানি না, আমি আশা রাখছি আমার প্রয়োজনের অতিরিক্ত ইনশাল্লাহ হবে। কিন্তু যেই চারাগুলো প্রয়োজনের অতিরিক্ত হবে, আমার ভিউয়ার্স বন্ধুদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক করে রাখবেন। আমি আমার নিজ দায়িত্বে যদি চারাগুলো সুস্থ সবল সুন্দর থাকে, আমি অবশ্যই আপনাদের কাছে পৌঁছায় দিব। যেভাবেই হোক আপনারা অবশ্যই আমাকে একটু নক দিয়ে রাখবেন প্লিজ। এই তো বীজগুলো আমি দিয়ে দিচ্ছি মাটির উপরে, আপনারা দেখুন কিভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এই বীজগুলো দেওয়ার পরে উপরি ভাগে কিন্তু আরেকবার একটা মাটির লেয়ার দিতে হবে, কারণ তাহলে চারাগুলো জার্মিনেট হতে সুবিধা হবে। বেশি মাটির লেয়ার না, জাস্ট হালকা একটা মাটির লেয়ার আমি উপরে দিব, আপনারা দেখুন কিভাবে দিচ্ছি। এবং আলতো হাতে সেই মাটিগুলো একটু ডেবে ডেবে দিতে হবে, যাতে পানি দেওয়ার পরে মাটিগুলো সরে না যায় বীজ থেকে। এইভাবে করে আমি দুটো কন্টেনার বীজগুলো আপাতত ফেলবো। আর ওয়ান টাইমে যে কন্টেনারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটি ভরাট করে ওখানে আমি কুমড়োর বীজ বসাবো 6টা। আমার ইচ্ছা আছে এবার আমি 6টা কুমড়োর চারা লাগাবো। দেখা যায় কুমড়ো কিন্তু অনেক মানে ঝোপালো গাছ হয়। আমার অল্প জায়গা, যদি বেশি ঝোপালো হয়ে যায় কেটে ফেলবো, অন্তত শাক তো খাওয়া যাবে। কুমড়ো শাক কিন্তু অনেক মজা খেতে। এই তো এই কন্টেনারেও আমি বীজগুলো ফেলে দিলাম। এখানেও ক্যাপসিকামের বীজ, এটা আসলে মিক্সড হয়ে গেছে, কোনটা যে লাল আর কোনটা যে হলুদ বোঝার উপায় নেই, কারণ একসাথে রোদে শুকিয়েছিলাম, সব একসাথে মিক্স হয়ে গেছে। যাই হোক, আমি মিক্স ভাবেই বসালাম। মরিচ গাছের চারা কিন্তু
খুবই মানে সেনসিটিভ, সহজেই পোকার আক্রমণ হয় যেহেতু পাতাটা খুবই নরম। পোকা খুব পছন্দ করে, বিশেষ করে মাকড় নাশক এবং সাদামাছি মাইটস এগুলোর আক্রমণ হতেই থাকে। একদম চারা গাছ থাকা অবস্থা থেকে যদি আপনারা নিম পাতা রস করে কীটনাশক করে আপনারা স্প্রে করতে পারেন 2 দিন পর পর, তাহলে ইনশাল্লাহ বড় হওয়া অবধি কোনো পোকার আক্রমণ হবে না। আর যদি একটু অবহেলা করেন যে না ঠিক আছে 7 দিন পরে দিই 10 দিন পরে দিই, তাহলে কিন্তু গাছগুলোতে পোকা লেগে যাবে। সেই জন্য আপনারা যদি ঘরোয়াভাবে শুরু থেকেই চারাগুলোর যত্ন করতে চান, তাহলে অবশ্যই নিম পাতা আর কীটনাশক তৈরি করে অবশ্যই গাছে স্প্রে করুন। এটা আমার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। আর এই 1 টাইমের কন্টেনারে আমি 6টা কুমড়োর বীজ লাগাবো, এবং এই 6টা কুমড়োর বীজ থেকে আসলে পরবর্তীতে কিভাবে ফলন হয় বা গাছগুলো বাঁচে কিনা সেটাও দেখার বিষয়। আপাতত আমি 6টা বীজ বসাচ্ছি, কারণ ছাদে এত জায়গা নেই বাউনি দেওয়ার। যেহেতু আমি ফ্ল্যাট বাসায় থাকি খুব একটা সুবিধা করতে পারি না, তারপরও চেষ্টা থাকে শখটা মিটানোর। সেই জন্য অল্প পরিসরে একটু একটু করে আমি আমার নিজের শখটা মিটাই। তারপর 6টা চারা বসিয়ে দিলাম, দেখা যাক কোথায় কোথায় এগুলোকে অ্যাকোমোডেট করতে পারবো পরবর্তীতে, তা তো আমি আপনাদের অবশ্যই শেয়ার করব চারা হওয়ার পরে। আজ এদিকে শেষ করছি। আমার ভিউয়ার্স বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এ অবধি সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে অচিরেই আপনাদের সাথে হাজির হবে ইনশাল্লাহ।